নমস্কার বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব যে শ্রীমদ্ ভগবদ গীতার যে মুখ্য শিক্ষা, মুখ্য উপদেশ, নিষ্কাম কর্ম সম্পাদনের যে শিক্ষা, তার পেছনে মূল উদ্দেশ্য কি, মুখ্য উদ্দেশ্য কি। শ্রীমদ্ ভগবদ গীতাকে নিয়ে চর্চা করেন এমন পণ্ডিতদের অধিকাংশ পণ্ডিত কিন্তু এই ব্যাপারে সহমত যে শ্রীমদ্ ভগবদ গীতার মুখ্য উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে নিষ্কাম কর্ম সম্পাদনের উপদেশ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে সমগ্র জগৎবাসীকে, সমগ্র পৃথিবীবাসীকে এই শিক্ষা দিচ্ছেন যে তোমরা প্রত্যেকেই নিষ্কাম কর্ম সম্পাদন করো, তোমরা প্রত্যেকেই কাম বিবর্জিত হয়ে, কাম শূন্য হয়ে কর্ম সম্পাদন করো। প্রশ্ন হলো, কারণ কি? এমন শিক্ষা দেওয়ার পেছনে মূল তাৎপর্যটা কি, উদ্দেশ্যটা কি? আমার মনে হয় এই প্রশ্নের যদি যথাযথ উত্তর পেতে হয় তাহলে স্বামী বিবেকানন্দ যে ধর্মের লক্ষণ দিচ্ছেন সেই লক্ষণের দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করা প্রয়োজন। এর আগে কোনো একটা ভিডিওতে আমি কিন্তু স্বামী বিবেকানন্দের যে ধর্মের যে লক্ষণ, সেই লক্ষণ নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। আজকে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দ্বিতীয়বার স্বামী বিবেকানন্দের ধর্মের দিকে আরেকবার আমরা দৃষ্টি নিক্ষেপ করি। স্বামী বিবেকানন্দ ধর্মের লক্ষণ দিতে গিয়ে বলছেন, রিলিজিয়ন is the manifestation of the divinity already in man। অর্থাৎ আমাদের মধ্যে যে দৈবিক সত্তা আছে, ঐশ্বরিক সত্তা আছে, সেটা সুপ্ত অবস্থায় আছে। এই সুপ্ত দৈবিক সত্তাকে প্রকাশিত করা, বিকশিত করাই হচ্ছে ধর্ম। তাহলে ধর্মের উদ্দেশ্য হচ্ছে, ধর্মের লক্ষ্য হলো, ধর্মের কাজ হলো আমাদের মধ্যে সুপ্ত দৈবিক সত্তাকে, অপ্রকাশিত দৈবিক সত্তাকে প্রকাশিত করা, বিকশিত করা। প্রশ্ন হচ্ছে যে ধর্ম কিভাবে আমাদের মধ্যে এই অপ্রকাশিত দৈবিক সত্তাকে প্রকাশিত করে। এই প্রশ্নের উত্তর যদি আমাদের পেতে হয় তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার যে নিষ্কাম কর্ম, সেই নিষ্কাম কর্মের দিকে আবার দৃষ্টি নিক্ষেপ করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা এটা বিশ্বাস করে যে, স্বামী বিবেকানন্দের মতোই কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতাও একথা বিশ্বাস করে যে আমরা হলাম প্রত্যেক জীব শিব স্বরূপ, প্রত্যেক নর নারায়ণ স্বরূপ। কিন্তু আমাদের মধ্যে যে শিব সত্তা, নারায়ণ সত্তা, দৈবিক সত্তা, ঐশ্বরিক সত্তা, সেটা কিন্তু আবৃত হয়ে আছে, ঢাকা পড়ে আছে। প্রশ্ন হলো, কার দ্বারা ঢাকা পড়ে আছে? উত্তর হচ্ছে কামের দ্বারা ঢাকা পড়ে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যরূপী যে ষড়রিপু, এই ষড়রিপুর দ্বারা কিন্তু ঢাকা পড়ে আছে। কাজেই আমরা যদি এই যে ঢাকা, কামরূপী যে ঢাকা, কামরূপী যে আবরণ, সেটাকে যদি অপসারিত করতে পারি, সেটাকে যদি সরিয়ে দিতে পারি, তাহলে আমাদের মধ্যে যে দৈবিক সত্তা, ঐশ্বরিক সত্তা, সেটা কিন্তু প্রকাশিত হবে, বিকশিত হবে। আমাদের প্রত্যেকটা কর্ম কিন্তু ঈশ্বরের মতোই লোক সংগ্রহার্থক হবে, যোগমূলক হবে। এখন আমরা আরেকটু দৃষ্টি নিক্ষেপ করি, সেটা কি যে আমাদের স্বভাবটা কেমন। না, আমরা বলা হচ্ছে যে আমরা প্রত্যেকটা জীব হচ্ছি শিব, প্রত্যেকটা নর হচ্ছি নারায়ণ, এবং নারায়ণ বা শিবের ধর্ম হচ্ছে স্বপ্রকাশত্ব, সচ্চিৎ আনন্দ স্বরূপ হলাম আমরা। চিৎ মানেই হচ্ছে জ্ঞান, অতএব আমরা হলাম জ্ঞান স্বরূপ। ভগবান যেমন জ্ঞান স্বরূপ, আমরা যেহেতু ভগবান, তাহলে ভগবানের যে ধর্ম আমাদের মধ্যে কিন্তু সেই ধর্ম আছে।
কিন্তু ভগবানের মধ্যে এই ধর্মগুলো প্রকাশিত, যথারীতি প্রকাশিত, সেখানে কিন্তু কোনো আবরণ নেই। কিন্তু আমাদের যে ঐশ্বরিক সত্তা আছে আমাদের মধ্যে, সেটা কিন্তু ঢাকা পড়ে আছে। যেমন করে আমরা জানি যে সূর্য সপ্রকাশ, দিনের বেলায় সূর্য কিন্তু আকাশে থাকবেই, আর যতক্ষণ সূর্য আকাশে থাকবে ততক্ষণ সেই সূর্য কিন্তু কিরণ দেবে, আলো দেবে। কিন্তু আমরা জানি যে কালবৈশাখীর দিনেই সেই সূর্যের এই যে আলো, এই যে সূর্যের কিরণ, সেটা কিন্তু ঘন মেঘের দ্বারা আবৃত হয়ে থাকে। একই রকম ভাবে আমাদের মধ্যে যে ঐশ্বরিক সত্তার যে সপ্রকাশত্ব, জ্ঞানরূপ সপ্রকাশত্ব, সেটা কিন্তু কামরূপ, কাম ক্রোধ লোভ ইত্যাদি মোহ ইত্যাদি যে মেঘ, সেই মেঘের দ্বারা, অজ্ঞানতার দ্বারা যেন ঢাকা পড়ে থাকে, আবৃত হয়ে থাকে। ধর্মের কাজ হচ্ছে এই আবরণকে অপসারিত করা। সেই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরূপী সমস্ত মানুষকে কিন্তু এই উপদেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের কামরূপ যে আবরণ, কামরূপ যে মেঘ, কামরূপ যে অজ্ঞানতা, সেটাকে দূরীভূত করো। আর এটাই যদি দূরীভূত করতে পারো, তাহলে তোমাদের মধ্যে যে ঐশ্বরিক সত্তা আছে সেটা অটোমেটিক কিন্তু প্রকাশিত হবে, বিকশিত হবে। তোমরা প্রত্যেকে ঈশ্বরে পরিণত হবে। তোমাদের প্রত্যেকের কাজ, প্রত্যেকের কর্ম কিন্তু যোগে উন্নীত হবে। তোমরা প্রত্যেকে যোগীতে পরিণত হবে এবং তোমাদের কর্মগুলো জগতের কল্যাণকে, অর্থাৎ লোক সংগ্রহকে সুনিশ্চিত করবে। এর পিছনে এতগুলো কথা যে আমরা বললাম যে আমরা ঈশ্বর স্বরূপ, আমরা নারায়ণ স্বরূপ, এবং আমাদের স্বভাব হচ্ছে ঈশ্বর বা নারায়ণের মতোই কিন্তু সচ্চিৎ আনন্দ স্বরূপ। এই যে আমরা দাবিগুলো করলাম, এই দাবির পেছনে কি কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে? কারণ এর আগেই আমি কোনো একটা ভিডিওতে বলেছি যে আমরা যা কিছু কথা বলবো, সেই কথাগুলো যদি মন গড়া কথা হয় তাহলে কিন্তু তার কোনো মূল্য নেই। কাজে আমরা যা কিছু দাবি করব তার পিছনে কিন্তু শাস্ত্রীয় প্রমাণ থাকা দরকার। কাজে শাস্ত্র কি এমন কোনো কথা বলছে যে আমরা জ্ঞান স্বরূপ, আমাদের স্বভাব হচ্ছে সূর্যের মতো আলো দেওয়া, কিরণ দেওয়া, সব এক কথায় সপ্রকাশত্বই আমাদের যে ধর্ম, এমন কথার সপক্ষে, এমন দাবির সপক্ষে শাস্ত্রীয় কি কোনো প্রমাণ আছে? আমরা যাই আগে উপনিষদের কাছে। উপনিষদ আমরা জানি যে 108টা উপনিষদ আছে। তন্মধ্যে 12টা উপনিষদকে, অনেকে বলে 11টা, শ্রেষ্ঠত্বের আসনে বসাই। তার মধ্যে একটা উপনিষদ হলো শ্বেতাশ্বতর উপনিষদ। এই শ্বেতাশ্বতর উপনিষদে কিন্তু এমন কথার প্রমাণ আমরা পাই। কি বলছে শ্বেতাশ্বতর উপনিষদে? শ্বেতাশ্বতর উপনিষদে বলছে যে বেদাহং এতং পুরুষং মহান্তং আদিত্য বর্ণং তমসঃ পরস্ত্বাৎ তমেব বিদিত্বা ওতে মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। কি বলছে? এখানে সত্যদ্রষ্টা ঋষি এটা দাবি করছেন যে বেদাহং এতং পুরুষং, বেদাহং মানে অহং মানে আমি, বেদ মানে জানি, তাহলে বেদাহং মানে আমি জানি। কাকে জানি? এতং পুরুষং, এই পুরুষকেই, এই মহা পরমাত্মাকে আমি জানি। কিরকমের স্বভাব? বেদাহং এতং পুরুষং মহান্তং, এটা হচ্ছে মহান, অসীম, অনন্ত। এই উপনিষদেরই, অর্থাৎ শ্বেতাশ্বতর উপনিষদেরই অন্য আরেকটা জায়গায় বলা হচ্ছে অনরণীয়ান মহত মহিয়ান আত্মা গুহায়াং নিহিতস্য যন্ত। অর্থাৎ এই যে পরমাত্মা, এই যে ঈশ্বর, সেটা অণু অপেক্ষাও অণু, এটা মহৎ অপেক্ষাও মহৎ। ইট ইজ
স্মলার দেন দ্য স্মলেস্ট অ্যান্ড গ্রেটার দেন দ্য গ্রেটেস্ট। অর্থাৎ এটা যেন অণু তো আমরা জানি খুবই একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তার চেয়েও ক্ষুদ্র যেন ঈশ্বর। আবার এই ঈশ্বরেই মহৎ অপেক্ষাও মহৎ, অর্থাৎ এর চাইতে, ঈশ্বরের চাইতে মহৎ, ঈশ্বরের চাইতে বড়, ঈশ্বরের চাইতে অসীম কোনো কিছু আমরা কল্পনাই করতে পারি না। কাজেই ঈশ্বর হচ্ছেন এমন মহৎ। তারপরের যে কথাটা বলছেন যে সেটা হচ্ছে আদিত্য বর্ণং, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের আলোচনা প্রসঙ্গে, যে এই যে মহাত্মা, এই যে পরমাত্মা, এই যে ঈশ্বর, সেটাকে আদিত্য বর্ণং। আদিত্য মানে সূর্য, সূর্যের যে রং, সেই আমাদের মধ্যে যে ঐশ্বরিক সত্তা আছে, আমাদের মধ্যে যে পরমাত্মা আছে, তার রং বা বর্ণ হচ্ছে সূর্যের মতো আদিত্য বর্ণং। তমসঃ পরস্ত্বাৎ, এটা হচ্ছে সমস্ত অন্ধকারের, সমস্ত তমের যেন অতীত। এইরকম হচ্ছে আমাদের কিন্তু পরমাত্মা, যেটা আমাদের মধ্যে যথারীতি আছে। অতএব এই যে আমাদের শ্বেতাশ্বতর উপনিষদ যে আলোচনাটা করলো, এটার থেকে কিন্তু এটা প্রমাণিত হলো যে সত্যি আমাদের মধ্যে যে পরমাত্মা আছে, সেই পরমাত্মা হচ্ছে সেই সূর্যের মতোই যেন সপ্রকাশ। আচ্ছা, এই ধরনের কথা কি শ্রীমদ্ ভগবদ গীতায় আছে? শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু এইরকম কথা কি আমরা কোনো প্রমাণ পাই? আমরা যদি 13 নম্বর অধ্যায়, গীতার 13 নম্বর অধ্যায় ক্ষেত্র বিভাগ যোগে সেই 18 নম্বর সূত্রে যাই, তাহলে কিন্তু এমন কথার পরিচয় আমরা কিন্তু পাই। সেখানে কি বলছে? সেখানে গীতায় বলা হয়েছে যে জ্যোতি সামপি তজ্জতি তমসঃ পরম উচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং ইতি সর্বস্ব অধিষ্ঠিতম। কি বলছে? নাকি জ্যোতি সামপি তজ্জতি, এই যে আমাদের পরমাত্মা, এই যে আমাদের মধ্যে যে অবস্থিত ঈশ্বর সত্তা, ঐশ্বরিক সত্তা, দৈবিক সত্তা, সেটা যেন জ্যোতি সামপি তজ্জতি, জ্যোতিরও জ্যোতি, কিরণেরও কিরণ। এর তাৎপর্য কি? নাকি আমরা জানি সূর্য, চন্দ্র, সূর্য, এদের ধর্ম হচ্ছে কিরণ দেওয়া। কিন্তু এই যে কিরণ, এই যে আলো সূর্য বা চন্দ্র পাচ্ছে, সেই আলোটাও কিন্তু আসলে ঈশ্বরের কাছ থেকে ধার করা। অর্থাৎ মূল আলোর উৎস, মূল কিরণের উৎস হচ্ছে কিন্তু ঈশ্বর। অতএব এখানে যে আলোচনা, এবং সেখানেও বলছে তমসঃ পরস্ত্বাৎ, এটাও কিন্তু গীতাও সেই শ্বেতাশ্বতর উপনিষদের মতো একই দাবি করছে যে আমাদের মধ্যে যে ঐশ্বরিক সত্তা, আমাদের মধ্যে যে দৈবিক সত্তা, আমাদের মধ্যে যে পরমাত্মা, সেটা কিন্তু সমস্ত অন্ধকারের অতীত। এটা সূর্যের মতো আলো স্বরূপ, বরং সূর্যও তার কিরণকে এই আমাদের কাছ থেকেই, এই যে আমাদের ঐশ্বরিক সত্তা, তার কাছ থেকেই কিন্তু ধার করে। অতএব এতক্ষণ যে আলোচনাটা আমরা করছিলাম, সেই আলোচনার সপক্ষে কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে কিনা, যে প্রশ্নটা তুলেছিলাম, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা যথারীতি পেয়ে গেলাম যে আমাদের কথার সপক্ষে যথেষ্ট শাস্ত্রীয় প্রমাণ আছে, আমাদের কথার সপক্ষে উপনিষদের প্রমাণ আছে, শ্বেতাশ্বতর উপনিষদের প্রমাণ আছে, আমাদের কথার সপক্ষে শ্রীমদ্ ভগবদ গীতার কিন্তু সাক্ষ্য আছে, ভগবদ গীতার কিন্তু প্রমাণ আছে। এখন প্রশ্ন হলো যে একটা প্রমাণ তো পেলাম, এখন দ্বিতীয় কিন্তু আরেকটা প্রমাণের প্রয়োজন আছে। কি সেই দ্বিতীয় প্রমাণ? দ্বিতীয় প্রমাণ হচ্ছে আমরা যে সূর্যরূপী, আমরা যে জ্ঞান স্বরূপ সপ্রকাশ সত্তা, সেই সত্তা যে ঢাকা পড়ে থাকে এই মেঘরূপী
কামের দ্বারা, সেই রকম কি কোনো শাস্ত্রীয় প্রমাণ আছে? অবশ্যই আছে। আমরা আবার শ্বেতাশ্বতর উপনিষদে ফিরে যাই। শ্বেতাশ্বতর উপনিষদে বলছে যে তিলেষু তৈলম দধিনিব সর্পি আপহস্রত অরণেষু চাগ্নি এবং আত্মাত্মনি গৃহ্যতে অসৌ সত্য নৈনং য তপস্যা অনুপশ্যতি। অর্থাৎ কি বলছে? তিলেষু তৈলম। দেখুন, তিলের মধ্যে যে তেল আছে সেই সম্পর্কে কোনো সংশয় নেই, কিন্তু এই তেলকে কি আমরা দেখতে পাই? দেখতে পাই না, কারণ সেই তেল কিন্তু তিলের দ্বারা ঢাকা পড়ে থাকে। দধি নিবসর পিহি, দধির মধ্যে, দইয়ের মধ্যে কিন্তু ঘি আছে, কিন্তু সেই ঘিকেও দেখা যায় না, কারণ সেই ঘিও কিন্তু একই রকম ভাবে ঢাকা পড়ে আছে। তিলেষু তৈলম দধিনিবসর্পির আপহস্রত। বলছেন যে নদীর মধ্যে স্রোত আছে, যেমন ফল্গু নদী। আমরা যারা ফল্গু নদীতে গেছি, অর্থাৎ গয়ায় গেছি, তারা দেখেছি যে ফল্গু নদীর কিন্তু স্রোত আছে, ফল্গু নদীর মধ্যে জল আছে, কিন্তু সেই জলস্রোত বালির দ্বারা ঢাকা পড়ে আছে। বালিকে যদি আমরা সরাই, তাহলে তার নিচে আমরা জলের সন্ধান পাই। তাহলে কি বলা হচ্ছে? যে এখানেও আমরা দেখছি যে এই ফল্গু নদীর মধ্যে জল আছে ঠিকই, কিন্তু সেই জল ঢাকা পড়ে আছে। আবার কি বলছে? অরণেষু চাগ্নিহি, অর্থাৎ অরণ্যের মধ্যে, কাঠের মধ্যে সেখানে আগুন আছে, কিন্তু সেটাও কিন্তু আবৃত হয়ে আছে, সেটাও ঢাকা পড়ে আছে। আমরা কখন প্রমাণ পাই? নাকি যখন দাবানল হয়, জঙ্গলের মধ্যে যখন দাবানল হয়, তখন দেখি যে ডালে ডালে, কাঠে কাঠে যখন ঘর্ষণ হয়, তখন কিন্তু দেখা যায় যে আগুন, কাঠ থেকেই আগুনের সৃষ্টি হয়। তাহলে কাঠের মধ্যেও আগুন আছে, কিন্তু সেটা ঢাকা পড়ে আছে। একই রকম ভাবে আমাদের মধ্যে যে ঐশ্বরিক সত্তা আছে, সেই ঐশ্বরিক সত্তা কিন্তু ঢাকা পড়ে আছে, আবৃত হয়ে আছে। কার দ্বারা? কামের দ্বারা। সেই কাম যেই মাত্র অপসারিত হবে, সেই মাত্র কিন্তু আমাদের মধ্যে যে ঐশ্বরিক সত্তা, সেটা বিকশিত হবে, প্রকাশিত হবে। যেমন করে মেঘটা অপসারিত হলেই সূর্যকে আমরা আবার দেখতে পাই, সূর্যের কিরণকে আমরা আবার দেখতে পাই, একই রকম ভাবে আমাদের মধ্য থেকে যখন কামরূপ মেঘ সরে যাবে, অপসারিত হবে, তখন আমাদের মধ্যে যে ঈশ্বরূপী সূর্য, সেটা কিন্তু প্রকাশিত হবে, বিকশিত হবে। এই গেল উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ কি বলছে সে কথা। এবার আমরা গীতার কাছে আসি। শ্রীমদ্ ভগবদ গীতায় কি এমন কথার সন্ধান আমরা পাই? অবশ্যই পাই। শ্রীমদ্ ভগবদ গীতার যে ৩য় অধ্যায় কর্মযোগ, সেই কর্মযোগের আমাদের ৩৮ এবং ৩৯ নম্বর সূত্রে পরিষ্কার করে বলছে যে ধূমেনাবৃত বহ্নি যথা অদস্য মলেন চ উল্লেনাবৃত গর্ভস তথা তেনেদম আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানীন নিত্য বৈরিনা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ অনলেন চ। কি বলছে? যে ধূমেনাবৃত বহ্নি, আমরা দেখি যে বহ্নি, আগুন, সেটা ধূমের দ্বারা অনেক সময় ঢাকা পড়ে থাকে। খুব যদি সেখান থেকে ধোঁয়া নির্গত হয়, সেখানে কিন্তু আগুন দেখা যায় না। সেখানে অবশ্যই আগুন আছে, কারণ আগুন না থাকলে ধোঁয়া সেখানে উৎপন্ন হতেই পারে না। আগুনই হচ্ছে ধোঁয়ার উৎস, কিন্তু সেই আগুনকে আমরা দেখতে পাই না, নাকি ধোঁয়া সেটাকে ঢেকে রাখে, আবৃত করে রাখে। আবার বলছে যে আরশি বা আয়না, সেই আয়না আছে আমাদের সামনে, কিন্তু আয়নায় মুখ দেখা যাচ্ছে না, আমাদের রিফ্লেকশন দেখা যাচ্ছে না। তার কারণ
সেই আয়না, সেই আরশি কিন্তু ময়লার দ্বারা আবৃত হয়ে আছে। যে ধূমেনাবৃত বহ্নি যথা আদর্শ মলেনেচ যথা উল্লেনাবৃত গর্ভ। যারা প্রেগনেন্ট মা, তাদের গর্ভে কিন্তু যথারীতি সন্তান আছে, কিন্তু সেই সন্তান গর্ভের দ্বারা আবৃত হয়ে আছে। ঠিক একই রকম ভাবে আমাদের মধ্যে ঐশ্বরিক সত্তারূপী যে সন্তান, ঐশ্বরিক সত্তারূপী যে কি বলবো নাকি আগুন, সেটা কিন্তু ঢাকা পড়ে আছে কার দ্বারা? নাকি আমাদের কামনারূপী যে মেঘ, বাসনারূপী যে মেঘ, বাসনারূপী যে গর্ভ, তার দ্বারা, বাসনারূপী যে ধোঁয়া, তার দ্বারা আবৃত হয়ে আছে। কাজেই এই কামনা রূপী, বাসনা রূপী যে মেঘ, এই মেঘকে যদি আমরা অপসারিত করতে পারি, তাহলে আমাদের মধ্যে যে ঐশ্বরিক সত্তা আছে, দৈবিক সত্তা আছে, সেটা কিন্তু বিকশিত হবে, প্রকাশিত হবে। আমরা ঈশ্বরে পরিণত হব। আমাদের সমস্ত কাজগুলো ভোগ থেকে যোগে উন্নীত হবে। আমরা যোগীতে রূপান্তরিত হব। আমরা মুনিতে রূপান্তরিত হব। আমরা ঈশ্বরে রূপান্তরিত হব। আমাদের সমস্ত কর্মগুলো, সমস্ত কাজগুলো কিন্তু জনকল্যাণমূলক হবে, লোক সংগ্রহকে প্রতিষ্ঠিত করবে। এই হচ্ছে গীতার মুখ্য শিক্ষা। এই সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলছেন, সেদিকে আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করার চেষ্টা করি। রবীন্দ্রনাথ আসলে এই উপনিষদ এবং শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষাকে তার জীবন দিয়েই, তার হৃদয় দিয়ে এমনভাবে উপলব্ধি করেছিলেন যে এইরকমভাবে উপলব্ধি করেছেন, এইরকম ব্যক্তির সংখ্যা কিন্তু আমাদের সমাজে ভীষণ নগণ্য। আমরা এতক্ষণ ধরে যা পর্যালোচনা করলাম, সেই পর্যালোচনার যে জিস্ট, তার যে সারাংশ, তার যে সারমর্ম, সেটা কিন্তু রবীন্দ্রনাথ তার একটা গানের মধ্যে অতীব সুন্দরভাবে তুলে ধরেছেন। কি সেই গান? তিনি বলছেন যে মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। অর্থাৎ এই যে গীতার শিক্ষা, এতক্ষণ ধরে আমরা যা পর্যালোচনা করলাম, সেই কথাটাই কিন্তু তার গানের মধ্যে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। তাহলে তিনিও কিন্তু বিশ্বাস করেন যে আমার মধ্যেই যে অন্তর্যামী রূপী যে ঈশ্বর, আমার মধ্যেই কিন্তু পরমাত্মা বাস করেন, আমার মধ্যেই পরমাত্মা আছেন। কিন্তু সেই আত্মাকে, সেই ঈশ্বরকেই আমি যেন মাঝে মাঝে দেখতে পাই, সব সময় দেখতে পাই না। কেন দেখতে পাই না সব সময়? নাকি আমাদের হৃদয় আকাশে এই যে মেঘ, কামনারূপী মেঘ, বাসনারূপী মেঘ, তার উদয় হয় এবং এই সপ্রকাশরূপী আমাদের যে ঈশ্বর সত্তা, সেই সত্তাকে ঢেকে দেয়। সেই কারণে আমরা কিন্তু ঈশ্বরকে সব সময় দেখতে পাই না। এবং এই যে যে মেঘ আমাদের ঐশ্বরিক সত্তার স্বরূপকে ঢেকে দেয়, আবৃত করে দেয়, সেটা যে বিষয় কামনা, বিষয় বাসনা, সেটা এই গানেরই কিন্তু একটা পংক্তিতে তিনি পরিষ্কারভাবে তুলে ধরছেন। তিনি বলছেন, তুমি যদি চাও আমি এই বিষয় কামনারূপী যে মেঘ, সেটাকে কিন্তু বিসর্জন দিতে পারি। অতএব রবীন্দ্রনাথও কিন্তু এই পরম সত্যকে, চরম সত্যকে তার জীবন দিয়ে উপলব্ধি করেছেন এবং তিনিও গীতার শিক্ষায় শিক্ষিত হয়ে এই কিন্তু এই চেষ্টা করছেন যে আমাদের মধ্যে যে কামনারূপী যে মেঘ, কামনারূপী যে অজ্ঞানতা, যে আমার স্বরূপকে আবৃত করে রাখে, ঢেকে রাখে, সেটাকে আমরা কিভাবে অপসারিত করতে পারি। এটাকে যদি অপসারিত করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের যে স্বরূপ, সেই স্বরূপকে ফিরে পাবো। আমরা
যথার্থ অর্থে যেন ঐশ্বরিক সত্তায় উন্নীত হব, আমরা ঈশ্বরে পরিণত হব, প্রত্যেকটা নর নারায়ণে পরিণত হবে, প্রত্যেক ভোগী আমরা যোগীতে উন্নীত হব, আমাদের সমস্ত কর্মগুলো, সকাম কর্মগুলো নিষ্কাম কর্মে উন্নীত হবে, যোগে উন্নীত হবে। সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। নমস্কার।